হ্যাঁ চালু আমাদেরটা ঝগড়া হচ্ছিল সব উঠে গেছে বিশেষ করে এইটার বিশেষ করে এই সায়র আর ভিডিওতে ঝগড়া হয় এই বিশেষ আচ্ছা আমি সায়র হাসি চলে আসছে দুটো হাসি আর সায়র ভাই আর সবলে জয় শুধু তো কিছু করিনি কিন্তু তুমি কাজ করেছিস কি বলা তোর আর দিয়েছি তার আগে ভুল ভাবছি ছি और पेस्ट कर ली सी दाओ और मैं স্কুলে নাকি গার্জেন নিয়ে যেত যা এবারে খাবে গাল লোকের বাড়ি ফেলছো কেন লোকের বাড়ি দেখলে নোংরা ফেলাই তো নোংরা ফেলা কোথায় আছে ওদের বাড়ি না ওখানে নোংরা তো তুই হলো তুমি জানো ওটা কাদের নোংরা ফেলা জায়গা ওদের তুলসীদের বাড়ি করেছে ছুটি হলে তুমি ওটা তুলে নিয়ে আসবো না আমি সবার তো কিছু এই ভাই পড়েছে অন্য কোথাও পড়েছে দেখা যাচ্ছে না তুলে আনবা তো ফেলেছো কেন আরে সে ওই যে আরে তোমাদের স্কুলে কি কিছু বলেছে যে স্কুলে গার্জেন নিয়ে যেতে হবে কি বলেছে বলেন কল করে কেন যদি সপ্তাহে 3 দিনের কম প্রেজেন্ট থাকা হয় 4 দিন আমাদের তো 10 দিন বলেছে তো 10 দিন বাবা 4 দিনের কম প্রেজেন্ট সব বলেছে না কমসে কম 4 দিন থাকতে হবে। আচ্ছা আমি যেমন এক সপ্তাহ এক বছর কোষে দেখি 1.4 চলছিল আমাদের 4 পর্যন্ত হয়ে গেছিল 5 থেকে আজকে হবে নিজেদের মধ্যে গল্প কমালে অঙ্কগুলো করা শুরু করে দিতে পারে এটা 5 এ কিন্তু আগে চলছিল আজকে 5 থেকে হবে তোমরা তো এখনই বাজে 9:25 তুমি কি বাড়ি যাবে নাকি আবার আমি যাব বাড়িতে তাহলে চলে যাও 9:25 বাজে এখনই চলে যাও সাড়ে 9টায় স্কুলে গিয়ে ধোঁয়া মশা তারা বাড়ি যাবো খাবো চারবার বাড়ি দিতে গেল আগে রেডি হয়ে শুনি কেমন আমার সাথে আমি যাই স্কুলে যাব মনে নেই এখন কম না পাঁচেরটা কত পেজ দাদা 34 টিফিন নিয়ে আসতে বেশি করে স্যারকে ফোন করিও বল না স্যারকে বললে ফোন কর বাচ্চা আর আমি তো বই আনিনি স্কুলে এই যে লাস্ট বারের মতো বললাম এ উঠো তারপরে রাখবো দেখো 5 এর কোনটা করাবো সেটা বলো 5 এর বি বাদে সবগুলো করে তাহলে 5 এর এ করে আর সি করে 5 এর এ বলেছি কি ছোট থেকে বড় আকারে সাজায় 0.534 কমা 0.52 কমা 5.34 কমা 0.513 তাই তো সংখ্যাগুলিকে ছোট থেকে বড় সাজায় সংখ্যাগুলিকে ছোট থেকে বড় সাজায় আচ্ছা তাহলে সব থেকে ছোট কোনটা বলো সিজিতা সব থেকে ছোট কোনটা হ্যাঁ 5 2 সব থেকে ছোট নিয়ম কি ছোট বাচ্চার নিয়ম কি সবার প্রথমে কোনটা দেখতে হয় সবার প্রথমে দশমিকের বাঁ দিকের সংখ্যাগুলো দেখতে হয় দশমিকের বাঁ দিকে এই তিনটেতে শূন্য আছে এটা 5 তার মানে এটা সবথেকে বড় হয়ে গেল তার মানে এটা সবার লাস্টে থাকবে ওটা নিয়ে আর হিসাব করছি না তাহলে এখন এটা বাদ এটা কেটে রাখলাম লাস্ট হিসাব করব তাহলে এখন এই তিনটে সংখ্যার মধ্যে কে বড় কে ছোট বার করতে হবে তাহলে সবার প্রথমে আমরা দেখব দশমিকের পরের সংখ্যা এখানে কত 5 এখানে
এখানেও 5। তাহলে এটা দেখে আমরা বলতে পারি কে বড় কে ছোট। না এবার দশমিকের পরে তৃতীয় সংখ্যা, এখানে 3, এখানে 2, তারপরে 3 বড়, বাদ চলে গেল 2। আচ্ছা 2 এর পরে এখানে আছে 1, তাহলে কে সবথেকে ছোট হলো? 5 1 3। সবথেকে ছোট হচ্ছে 0.513। এখন তোমাদের মনে হতে পারে কি দশমিকের পরে পরে তো এখানে 513 লেখা আছে, এখানে তো 52 লেখা আছে না। দশমিকের পরে কখনো একক দশক শতকের উচ্চারণ হয় না, প্রত্যেকটা সংখ্যাকে আমরা আলাদা আলাদা করে উচ্চারণ করি। এখানে কি বলবো? 0.513, এখানে বলবো 5 2। এবার এখানকার নিয়মটা কি? দশমিকের ডান দিকের কাছে যে বড় সে বড়। তো দশমিকের ডান দিকে প্রথম করে 5 আছে, সবার 5 বোঝা যাচ্ছে না, কিন্তু দ্বিতীয় নাম্বার করে এখানে 2, এখানে 1, তাহলে এই সব থেকে ছোট। তাহলে সব থেকে ছোট হলো 0.513। তাহলে এটা হয়ে গেল। এটার পরে আবার এর থেকে বড় কে আছে একটুখানি? এখানে 1 আছে না, এখানে কত আছে? 2, এখানে 3, তাহলে 2 বড় না 3 বড়? 3 বড়, তাহলে 2 ছোট। তাহলে 0.52 হচ্ছে দ্বিতীয়। তাহলে এরপরে কে থাকলো? 3, 0.534। সব থেকে বড় কে? এটা 5.34। 3/4 না 3/4। ঠিক করে নাও, যাদের যাদের ভুল হবে ঠিক করে নাও, আর যাদের ঠিক আছে রাইট দাও, করে আনলে ঢুকে ভালো। হ্যাঁ হ্যাঁ ঢুকে ভালো। যদি বুঝে মাঝে ঠিক করতে পারো ঠিক করে নাও, জানি নতুন করে দেবো, যেটা করবো তাতে। সে তো অনেক বড় হবে, ওই যে অনেক বড়। কি বলো কি? ও পাল্লাই পড়তে অনেক বড় বড় হবে। তোমাকে তো দেবতে 1 মার্কে। এই পাকড়ো তো, তুই পারলে একটু ঘুরে আসো বাইরে থেকে, যাও একটু নাড়াচাড়া কর, পা মেলে বসো। এই স্কুলে অত বড় করে তুমি করতেই পারো না, 4টে তোমার করতে গিয়েই 10 মিনিট শেষ, আর বাকি অঙ্ক কবে করবা? এ তার দেবেতে 1 বা 2 এখানে করে দিলাম। হ্যাঁ ওখানেই করে দাও। হ্যাঁ বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না বলো? কেটে দেবে কেন? ভুল তো নেই, কাটবে কেন? কোন স্যার করাচ্ছে? হ্যাঁ প্রবলেম নেই, নিয়ম করতে পারো, প্রবলেম নেই। এর নিয়ম ছোট হবে, ওই নিয়ম অনেক বড় হবে, অত বড় হবে না। আচ্ছা সি এরটা আছে 2.0, 2.005, 20.05, 2.5 হয়েছে। আচ্ছা সংখ্যাগুলি কে ছোট থেকে বড় সাজে? সংখ্যাগুলিকে ছোট থেকে বড় সাজায়। তাহলে যে প্রশ্ন, হ্যাঁ বলো। না পূর্ণ বাক্যে লিখে করতে হবে। বলো প্রশ্ন না বলো। সব থেকে ছোট 2.0 হচ্ছে সব থেকে ছোট। পিছনের লাইনে কিন্তু কথা আছে, হ্যাঁ কত কথা? 2.5 থেকে দিয়েছিলাম হচ্ছে 15 পর্যন্ত। আচ্ছা তারপরে 2.5, তারপরে 20.05, ঠিক আছে। আচ্ছা সি হয়ে গেল। আচ্ছা তাহলে 5 গুলো আমাদের কমপ্লিট, যার যার টোকার আছে ঢুকানো। তো 5 মিনিট হচ্ছে, কোথায় যাবো? একটু ঘুরে আসবো। তোমরা তাহলে আবার বাড়ি যাবা, দিয়ে খাবা, তারপরে আবার যাবো। ঠান্ডা আজকের দিনটাই কি স্নান করিস করলি না? আমি সকালে স্নান করি, প্যান্ট খুঁজে পাচ্ছি না। দাঁড়া আমি স্নান করেছিস আমার এমনি তো প্রায় দিনই স্নান করেই থাকতে হবে, সকালবেলাতেই স্নান করতে হবে, 8টার সময় পড়া। কোথায়? শনিবার করে দিয়েছি। কি করে? হ্যাঁ অনেকদিন আগে সেটা
কটার সময় করাবে? 4 দিন আগে সে খুব ভালো, এটা দরকার ছিল। নালে আগে করে দিয়েছে মানে শুক্রবার একটু আগে করে দাও তাহলে শীত লাগে। শুক্রবার একটু আগে করে দাও। না কে আগে ও দাদা তাহলে সেভেনরা তো এখন বড় হয়, তাহলে ওদের 6টাই করে দাও। শুক্রবার 7 তো বড় তাহলে আমার ছটা সময় ওরে আটটা সময়। এখনো সেরকম, আজকে আকাশটা মেঘলা বলে একটু গরম গরম লাগছে তো, কালকে আকাশ পরিষ্কার হয়ে গেলে মনে হবে কি ঠান্ডা পড়েছে। কটা দিন যাক, সেটা বলতে আমার ছেলে ছোট ওটা স্নান করলেও কোনো হয় না। সরস্বতী পুজো যাক, তারপরে 5টার সময় চান করে। তাহলে আমরা আসবো শুক্রবারে। প্রবলেমটা এখানে না। বিষয়টা হচ্ছে কি বলে তো শোনো, বিষয়টা হচ্ছে আমি তোমাদের টাইমটা সকালে রেখেছিলাম দুটো দিন, কিন্তু তোমাদের অন্য জায়গায় বিভিন্ন জায়গায় পড়া ছিল বলে কারো না কারো ছিল, ওই কারণে সেকেন্ড টাইম করে দিয়েছি। এখন ওরা 7-এ পড়ে, ওরা বিভিন্ন জায়গায় পড়ে, আবার তাহলে আমার সেই ঝামেলা বানাতে হবে। ওরা তো এখনই গেম পড়তে বসে না। বুঝলে না, যদি সকালবেলা কারো পড়া থাকে ইউ আর নট আছে, কারো না কারো আছে, অবশ্যই আছে। কারণ না, 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 এটা মিথ্যা কথা বললে। 5:30টা কি 4টার সময় এখানে কেউ পড়াতেই আসবে না, পড়বেই না। ওই আমি 6টা বলবো না কেমন 5:30 শুনবো। তুমি 6টার সময় কেন অন্ধকার? তুমি তো 8টার সময় ঘুমিয়ে যাচ্ছ, 6টার সময় উঠে দেখি মা পুরো অন্ধকার। আমি দুঃখিত, পারলাম না, দিয়ে চলে আসি। তুমি তো বললে দাদা কি অন্ধকার? দাদা is দুঃখিত, you is দেখতে পাচ্ছি। হ্যাঁ একটু ইংরেজি একটু হিন্দি বেলা বেলা দাদা ইজ দুঃখিত। বাংলাদেশি ভাষায় কথা বলছি। বাংলাদেশি। বাংলাদেশি বলি। আজ এবার 6 চলে আসেন, বাবা 6-এর একটা পরিচিত নাকি? কেন? ওগুলো তো ও লাগবে না। 6 একটা করার নেই। তাহলে 6-এর এ থেকে শুরু করি, হ্যাঁ, যারা করে এনেছো মেলাবো। আমি ঠিক আছে। আচ্ছা, তোমার কিন্তু উত্তর পূর্ণ বাক্যে লিখতে হবে, যারা এইভাবে লিখে লিখে করছো না তারা কিন্তু পরীক্ষায় নাম্বার পাবা না, খেয়াল রেখো। ঠিক আছে। 6-এর 13.3, 11.3, 1.33, বাবা 2.3 হয়েছে। তাহলে সায়নী বলো তো। আচ্ছা, এখানে সংখ্যাগুলো কি আছে? কোশ্চেন আমরা পড়লামই না, কোশ্চেনে বলেছি কি বড় থেকে ছোট সাইজে। তাহলে বড় আমরা খুঁজবো, বড়কে না ছোটকে? বড়কে খুঁজে, বল সব থেকে বড়। 13.3 হচ্ছে সব থেকে বড়। কি করে বুঝলাম বলো তো? প্রথমে সংখ্যাটা ঠিক, দশমিকের ডান দিকে 13 সব থেকে বড়, তাই না? এই কি হয়েছে? আবার কোন লাইন? এখানে দেখি যে খুঁজে পাচ্ছি না। আমাকে খুঁজে বলো তো, পাচ্ছি এর না। থেকে বড়। হ্যাঁ, এর থেকে ছোট হচ্ছে 11.3। তারপরে বলো। না, 2.31, 31 বলা যাবে না। তারপরে 1.33। ঠিক আছে, ঈশান আশা করি বুঝতে পারছো। পারাটি কথা, ঈশান সব বুঝতে পারে কিন্তু করতে পারে না। আচ্ছা, বি এরটা, আমি বলবো। হ্যাঁ, 3.007, 3.07, পড়েছি কি হবে না। 37.30, ওটা তো বি তো করিয়ে দিয়েছিলে। 7 ওটা না, 5-এ, এটা 6। বলো এই সংখ্যাগুলিকে বড় থেকে ছোট সাজায়। তাহলে বলো, আয়ুষি বড় খুঁজবো না ছোট খুঁজবো? বড়। তাহলে বলো আয়ুষি বড় বললে সব থেকে। না না বলা যাবে না, একবারে ভালো করে আরে ভেবে বলবো বলেছি তো আমি। না না ওটা পারলে আমি ও পারবে। বলো। দাদা প্লিজ আমি প্লিজ আশা করতে পৌঁছাবে না। প্লিজ আশা করি পৌঁছাবে না। প্লিজ ওই 3.7.3 হ্যাঁ, 37.30 সব থেকে বড়। এরপরে কি আছে? তারপরে 7 হ্যাঁ, তোমার না, ওর কোশ্চেন ও বলবে। বলো। 7.8 কি করে বুঝলে 37.30 সব থেকে বড়? এটা দিও প্রথমেরটা না সেকেন্ডেরটা একটা। ইয়েস তারপরে হবে প্রথমেরটা তাহলে আমাকে বলো আয়ুষি কি করে বুঝলে যে 37.30 সব থেকে বড়? এই বোঝানোটাই তো আমার পক্ষে সম্ভব নয় বলি বলো। কারণ 37.0 আগে আছে তাই দশমিকের আগে দেখবো যে কোনগুলো বড় তার দশমিকের আগে 37 সব থেকে বড় এদের মধ্যে তাহলে ওটাই সব থেকে বড় একদম।
দশমিকের বাঁ দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো আগে দেখতে হয়। দশমিকের বাঁ দিকে যদি কোনো সংখ্যা বড় থাকে তাহলে সে এমনি বড় হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা 6 এর c, এই যে এইগুলো বলতে পারো? হ্যাঁ বলো। ওগুলো কেমন ভাবে করলে? একটু করে হোক না, পারবে তো, পারবো না। আচ্ছা 6 এর c কি হবে? হুম, না না, 0.88 কমা 0.45 কমা 8.45 কমা 0.8217 সংখ্যাগুলিকে বড় থেকে ছোট সাজায়। বলো সম্পূর্ণ সব থেকে বড় কোনটা ওটা শেষেরটা ওটা কি করলে? সাজায়? বলো। প্রথমে হবে হচ্ছে 8.45 সব থেকে বড় হচ্ছে 8.45 কারণ আর তারপরে হ্যাঁ কারণ কারণ দশমিকের আগের সংখ্যাগুলো দেখতে হয় আর এর মধ্যে 8 সব থেকে বড়। হ্যাঁ বলো, এর থেকে বড় কি আছে? তারপরে হবে হচ্ছে 0.88 ঠিক 0.8 তারপরে হবে 0.8217 হুম তারপরে হচ্ছে 0.45 তাই না? ঘুম পাচ্ছে? তুমি বুঝতে পারছো? তো জায়গাটা কিন্তু সেমই আছে, কোনো পরিবর্তন নেই। আচ্ছা তো আমার 6 এর গুলো তাহলে ঢুকে নাও। সিরিয়াল তুমি কটায় পড়তে আসো? 7:30 সময়? 8টাতেই আসো? ঠিক হয়েছে এটা তোমার? হ্যাঁ উত্তর দিয়ে করে আনলো তো? না গো না চিল্লাই কেন? এত চিল্লাই কেন এখানে? হ্যাঁ চিল্লাই আমাদের ক্লাসে তাহলে কি মুছে ফেলবো? থাকলে দেখতিস ঢুকছো? তাড়াতাড়ি ঢুকো। ও লাস্টে ঢুকছো, এগুলো মুছে দিলাম। তাড়াতাড়ি ঢুকো। সবার উপরে তো আমাদের ক্লাস হ্যাঁ গো। ও করো। 6 এর গুলো হোক। আমি একটা কাজ করি, 7 এর ছকটা এখানে এঁকে ফেলি, হ্যাঁ? 7 এর ছকটা এখানে এঁকে ফেলি, জায়গা আছে তো? আবার দশমিক ভগ্নাংশ আর সাইডে লিখবো 8 এর স্থানীয় মান। ঘুম পড়ছে, কে বুঝবে? কি অত্যাচার আমাদের দিকে ঘুমানোর, বাইরে কিন্তু নেই। তোমরা তো বাবা এবার চলে যাওয়ার পরে দোকানদার আমাদের বাড়ির লোকজন খুব দুঃখিত। আমাদের বাঁকুড়াতে ভালো তাই বাঁকুড়াতে এই একটা হনুমান পাবো না তাই দাদা হ্যাঁ আগে ওখানে খুব উৎপাত ছিল, মানুষ মেরে ফেলতো হনুমানকে, তাই সবাই খুব দুঃখিত। বলছে দেখ ওরা কত লাগছে। দাদা এই জায়গাটা কত শান্ত শান্ত লাগছে, কিন্তু হাতির গাদা। বাঁকুড়াতে হাতি আছে? বলো কি? তুমি দেখেছো একটা হাতি? কি বল আমি দেখি কি বল আমি তাহলে না দেখে তো ফাটাফাটি আছে 42 হয়ে গেছে, আমি প্রমাণ পেয়েছি। তুমি চলে যেতে পারো। দাদা তোমার ঘরে সামনে শুও। না না, আজকে একদম অ্যাকুরেট টাইম আছে, আমি ঠিক করে দেব। সব দাদা ওই দাদার ঘরে দাদা তোমার ঘরে কাজ লাগাতে ছিল না। ও দাদা ও তো করে দিয়েছিল তো, প্রথমে দুটো করিয়ে দিয়েছিল, ও চলে গেল সামনে চলে যেতে হ্যাঁ করে দিয়েছিল। ও দাদা ও চলে যাচ্ছে, আমরা যাবো ও দাদা আমি করছি বাড়ি যাবো সুজাই সুজাই বুঝতে পারো না। হ্যাঁ যাবো না এই হ্যাঁ আচ্ছা 8 চলে আসি। আচ্ছা 8 এর বোধহয় দুটো করিয়ে দিয়েছিলাম না? 8
প্রথম আমরা তিনটা করে দিয়েছিলাম। হ্যাঁ আর তিনটা করে দিয়েছিল 5 5/100 5/1000। আচ্ছা এখানে বোধহয় এটা করে দিয়েছিলাম, তাহলে আমি এটার মান লিখে রাখছি। আচ্ছা বলো এবার হচ্ছে রুদ্র বলো এখানে 8 এর স্থানীয় মান কত? 8 এর স্থানীয় মান হবে তাহলে 80। এই অরিত্র বলো 8 এর স্থানীয় মান কত? ওই দেখ মানে লেদু ওই দেখ কত বড় শতাংশ। কি লিখবো 8 বাই কত? 8/1000 এই না 8/100 এটা আমাদের বাড়ি থেকে ফোন এসেছে। হ্যালো 83 না না বেরোয়নি, এখনই বেরোবে। বুলেটের কাছে আছে এখানে আসবে? ও আচ্ছা বাবা এখানে আসবে? ভিডিও ছেড়েছে এই এখানে আসবে। মেরে ভিডিও ছেড়ে তুই তাড়াতাড়ি যা বুঝছে? কিছু না এই শোনো তাহলে 8 বাই কত বললে? 8/100। আচ্ছা কেন একটুখানি বলে দিয়ে দেবো। দশমিকের জায়গায় 1 8 পর্যন্ত যেতে কটা শূন্য লাগছে? দুটো, তাহলে 100। আচ্ছা পরেরটা বলো হচ্ছে তুমিই বলো পরেরটা। এই রুদ্র বুঝতে পেরেছো এটা? হ্যাঁ আমি বলবো না আর তুমি বলবা না, বলো ওর হয়ে গেছে অরিত্র বলো। হয়তো ওই বলবো নাকি হ্যাঁ এটা এই 8 এর স্থানীয় মান কত? ওরে এটা তো শুনে হয় স্থানীয় মান 8 পাইনি বলে স্যারই ওর কাছে নিয়ে গেছে কোশ্চেনটা। আর এখন এটা ও করছে। শতাংশ তার মানে হলো 8/1000। আচ্ছা যারা বুঝতে পারো না তাদের জন্য বলি দেখো দশমিকের ডান দিকে স্থানীয় মান নির্ণয়ের জন্য দশমিকের জন্য 1 আর যত নাম্বার ঘর পর্যন্ত ততগুলো শূন্য বসে। ওই তো দশাংশ শতাংশ আর সহস্রাংশ এটা হচ্ছে ঠিক আছে? খুব সহজ। দশমিকের জন্য 1 বসাবা, যতগুলো ঘর পড়ে আছে ততগুলো ওগুলো ছাপানো হয়ে গেছে আর স্টিকার গুলো আমি হ্যাঁ আছে তো, আমার কাছে আছে তো, দিয়ে দেবো। আচ্ছা না আচ্ছা এবার চলে আসবো সুজয়ের কাছে। 8 এর অঙ্কে বলেছে প্রথমে 8 বসিয়ে দিলে তো 8ই তো এখানে 8টা এককের ঘরে আছে না? ও 8 তো দশমিকের বাঁ দিকে আছে, দশমিকের ডান দিকে, দশমিকের পরে হলে এরকম হয়, আগে হলে হয় না। এই তুমি বলো 5 স্থানীয় মান 5 এর স্থানীয় মান 5 আছে, এই 5 কে 5 এর স্থানীয় মানে রেখে দশমিক ভগ্নাংশ তৈরি করতে হবে। তাহলে কত হবে? 5.30 5.30 হয়ে গেল। একটা তোমাদের উত্তর বাড়িতে অন্যরকম বেরোতে পারে। 5.30 আমি এখানে কোশ্চেনে বলেছে কি 5 এর স্থানীয় মানে কবে না 5 এর স্থানীয় মান 5, তাহলে 5 দিয়ে তোমাকে দশমিক ভগ্নাংশ বানাতে হবে। এই নিয়মটা কি বলেছিলাম? কোনো সংখ্যা যদি দশমিক না থাকে তার মানে তার পরে দশমিকটা বসিয়ে তুমি যে কোনো সংখ্যা পরে বসে দেবো। উল্টো হাজারটা সংখ্যা বসালে জানো সায়ন বলো 5/100 এই নিয়মটা কবে বলেছিলেন আগের দিন 6.05 হবে। আচ্ছা পরেরটা বলো। 20.5 হ্যাঁ 505। আচ্ছা এক্ষেত্রে 5/1000 এর মান হচ্ছে এই 5, হ্যাঁ তাই তো? তোমরা না ডিফিকাল্টি কমানোর জন্য এখানে 5 দিয়ে কোনো 6 লেখো। চেষ্টা করবো কি বলো, যেটা দিতে মানে ঝামেলা পাকানোর চেষ্টা করবো না কখনো, তাহলে স্যার বুঝতে পারলো না কেটে দেবো। কোনটা গো? এগুলো বুঝতে পারো নি? এই দেখো এখানে বলেছে কি 5 এর মানে এইখানে স্থানীয় মান বলে দিয়েছে, যাও এখানে স্থানীয় মান বলে দিয়েছে। এই তুমি ক্লাসটা তাহলে দেখে নিও বিকেল বেলা, ক্লাস বিকেল বেলা দেখে নিও। আমি চানা করিনি খায়নি তুমি কুড়ে তার মানে। গুরু গুরু আমি সকালে আচ্ছা সবাইকে 10টা ছেড়ে দেবো। উদর দোস্তাই ঠিক আছে ছেড়ে দে কত দূরে আবার যে তুমি স্কুলে যাবো? সাহায্য আচ্ছা এই বলছি যে
এই শোনো, এই তোমরা যাবে না, রুদ্র বাড়িতে চলে যাও। বাড়ি কি আসতে পারবো না তো? গেলে চলে যাও, আমি পারমিশন দিয়ে দিয়েছি, এখন তোমার ব্যাপার। এই শোনো, রুদ্র বুঝতে যখন পারো না একটু বুঝিয়ে দিই। 5 এর স্থানীয় মান 5, তাহলে 5কে 5-এর জায়গাতেই রাখতে হবে, দিয়ে বলেছে এটা দশমিক ভগ্নাংশ গঠন করতে। তা দশমিক ভগ্নাংশ গঠন করার জন্য 5-এর পরে দশমিক দিয়ে 300 নামের মন খুশি সংখ্যা লিখে দিয়েছি। তুমি তোমার মতো মন খুশি লিখতে পারো। হ্যাঁ, এবার দেখো লেখা ছিল 5/100 লেখা আছে না, তাই 5/100 মানে স্থানীয় মানে কত? 0.05। তা দশমিকের আগে তুমি একটা সংখ্যা 6 বসিয়ে দিয়েছো, তুমি যেমন কিছু সংখ্যা বসাতে পারো। স্যার বুঝতে পেরেছো? মানে যদি এইটা দেওয়া থাকতো তাহলে এর আগে যে কোনো সংখ্যা দিতে পারবো, ওইটা দেওয়া থাকলে পূর্ণ সংখ্যা দেওয়া থাকলে ওইদিকে এখানে 5/1000 আছে, যাও যাও যাও। 5/1000 আছে, তাহলে 5/1000 এর স্থানীয় মান কত? 0.005। এখন তুমি দশমিকের 2 ঘর করে 5 লিখে তার আগে তুমি যে কোনো সংখ্যা নিতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে কি হলো? 5/1000, এই 5 এর স্থানীয় মান 5/1000ই হলো। আবার নতুন একটা দশমিক সংখ্যা আমরা পেয়ে গেলাম। আজ এবার চলে এসেছি 6। এটা কিন্তু আমার কাছে নাকি রুদ্র? এই রুদ্র তোমার কোশ্চেন। রুদ্র দুবার কোশ্চেন আমি লিখে দেব। এই তোমাদের কি এগুলো সব লেখা আছে? বুঝে নাও না আচ্ছা এটাকে ধরেন তারপর এটা আমি বলবো এই সিজিতে তুমি স্কুলে যাও না? সপ্তাহে কদিন যাও? স্কুলে যায় না, না বেশি যায় না, বেশি স্কুলে যায় না, স্কুলে বেশি যায় না। ও কালকেই গেছিল, তার আগে গিয়েছিল শুধু, তার আগে দেখতে যায় না। পরে কিন্তু স্কুল থেকে ঝামেলা হবে। আবার পরে না জায়গা দিকে আচ্ছা 6। স্যার আমি বিএডটা ও বলবো না না সরি 9। বিএডটা করব আচ্ছা সেলাই করবা, বলছি যে এখানকার কোনটা করে দিয়েছিলাম? এখানকার লাগা বলছি না না ডি 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 করে দিয়েছিল হ্যাঁ ডি করে দিয়েছিল ডি দিতে আবার দিই সব সব করা যায়। আমি বিএডটা বলবো আমি বিয়ে নাও সুদীপ্ত এটা বলো। যে ছোট সে গুতো খাবে তাই 0.5 এর দিকে গুতো খাবে গুতো না খোঁচা। এর যে ছোট তার দিকে তাহলে এটা গেটার দেন না লিখছেন। তুমি বকবা না। কৃষ্ণ বলো। বলো 72.1 আর 7.10 কে ছোট? ছোট হচ্ছে 7.1 তাহলে খোঁজা কে খাবে? 7.10 না স্যার ভুল হয়েছে হ্যাঁ স্যার ওখানে না স্যার ওখানে ঠিক আছে ঠিকই আছে তুই বেশি ও আস্তে 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 আরে বাহাত সময় 7 হবে না 72 হবে তাই ভাবছি আমরা অঙ্ক বলতে না ঠিকই হয়েছে তাহলে বলো এবার কে বড় কে ছোট? স্যার এখানটায় কেউ দশমিকের আগে 72 আছে তার জন্য সমান সমান হবে না দশমিকের বাদ দুই জায়গাতে আছে। আরে দশমিকের পরের সংখ্যাগুলো বলো। লাস্টে একটা বুঝে হবে দশমিক 1 এখানে একের পরে কি শূন্য বসাতে পারবো? ভুল হয়েছে পারবো পারবো বুঝতে পেরেছো? দশমিকের পরে কোন সংখ্যা হ্যাঁ তার জন্য সমান। অনেকগুলো আমরা শূন্য লিখি। পারবো কেন এটা সীমা স্যার রোজ জুলুম জোর জুলুম না, দশমিকের ডান দিকে
যে সংখ্যা তারপরে তুমি যদি যত খুশি শূন্য বসো তাহলে মান চেঞ্জ হয় না, একই মান থাকবে। ব্যাংকের ওখানে বুঝতে পেরেছো? 2000 টাকা লিখা তাহলে যদি শুধু ওই তাহলে যদি 33 এর পরে একটা শূন্য বসিয়ে দাও না তারপরে কোনো প্রবলেম নেই, যদি তো ওখানে শূন্য যদি আমি বাদ দিয়ে দিই তাতেও প্রবলেম নেই। তাহলে এটা এই আর চিহ্ন দিলে কাটা হবে। আপাতত সিএটা করি। এই সিএটা বলো সিজিটা সি বড় কিছু তো এই বলছি 6 বাই 6 বাই সি বলো সি মধ্যে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। এ বড় কি ছোট? মানে আমি খোঁচা কাকে মারবো সেটা বলো। খোঁচা 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 হয় মানে এটাকে মারবো না এটাকে? এটাকে এটাকে তারা মানে ডান দিক বাদিক কিছু তো বলবা। ডান দিকে ওর হাত দিয়ে হচ্ছে ওর হাত ডান দিকেটা দেখালো এদিকে, এটাকে মারবো তো না ওটাকে মারবো? না এটাই ছোট, কেন ছোট? কারণ 68 68 মিলছে, আর লাস্টে 2 নেই 5 5 মিলছে, এখানে 5 এর পরে কিছু নেই মানে শূন্য, এখানে আছে 2, তাহলে 2 এটা বড় এটা ছোট। শূন্য না বসে করলে হবে না। মানে 5 এর পরে কিছু নেই মানে আমি কি বুঝবো? শূন্য। না। এই প্রশ্ন না বলো তোর পা ঠিক হয়েছে মোটামুটি? বলো। তাও তো চিল্লাচ্ছে বলো এখানে কি চিহ্ন বসাবো? এইটা দিকে হা না। না আমি বলবো কেন বলো? তাহলে আমি বলি এটা বড় এটা ছোট কেন তাহলে? দশমিকের আগে না, এখানেও 42 এখানেও দশমিকের পরে প্রথম সংখ্যা 6, এখানেও 6 এখানে 6 এর পরে কিছু নেই মানে ওখানেও কি আছে? তাহলে একই না আলাদা? সমান সমান সমান। জানতাম সমান দেখি আমি এই সায়নী বলো কোনটা কি বড় কি ছোট? মানে কোন দিকে খোঁচা মারবো? সেটাও হবে বাঁ দিকে। ডান হাত কোনটা তোমার? খাও বাবা খাও কোন হাত দিয়ে? বাঁ হাতে খাও না তো আবার? অনেকে আমি দেখি টিভি যখন দেখে ডান হাতে রিমোট রাখে আর বুকের উপরে মুড়ির বাটি রাখে, বাঁ হাতে তুলে তুলে খায়, ডান হাতে চেঞ্জ করে ঘুরে দেখে। হাত দিয়ে না ভাই আমি করতাম, টিভিতে বহুদিন দেখি না। এই তুমি বলো আয়ুষী। সমান 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 ঠিক বলেছো। বলো এই সম্পূর্ণ একটা দশমিক সংখ্যা বলো এখানে লিখি। নিজের রোল নাম্বার দিয়ে বলবো, চিন্তা করো না। না 32.5 5 আর এদিকে একটা সংখ্যা বলো। এবার 32 টা রোল নাই বা হলো তা তুমি বলো ওইদিকে সংখ্যা বলো। কি বলে কত দাও ওখানে সমান সমান আরে দাম না বলছো তো 50.0 50.0। এবার বলো এখানে কি চিহ্ন বসাবো? এদিকে কি বলে ছুসলাম এদিকে মানে 32 কে খোঁজা মারবো তাই তো? ঠিক আছে, এটা ছোট ওটা বড়। আচ্ছা এটা কিন্তু নিজেকে করতে হবে, হ্যাঁ নিজের মতো করে করবে। আর নিজের মতো করেই করেছি তাহলে এইভাবে আমাদের 9 গুলো হয়ে গেল। দাদা ওই জিএর ওইতে সমান সমান কি করে হলো ওখানে তো দশমিক দিয়া পুরো জোরসে কোন সংখ্যা শুনে নাও, কোন সংখ্যা যদি এমনি কি বলে রে আমি বলছি কোন সংখ্যায় যদি দশমিক না থাকে আমরা বুঝে নেব কি সংখ্যাটার পরে দশমিক আছে তারপরে শূন্য শূন্য লেখা আছে। তোমার রোল কত? আমার 6 সংখ্যা আছে, 6 কোন দশমিক আছে নেই, তার মানে কি 6.00। যতদিন না 6 মানে নিবারে হতে তুমি আরো শূন্য বসে দাও, কোনো সমস্যা নেই। লাখ লাখের উপরে কোটির উপরে শুনো কতবারই বসে এলে এগুলো তো শুনো এই লাখ লাখ আচ্ছা তোমরা দুজন দেখ লাখ লাখ শুনো বাড়ি গেলে যেতে পারো কিন্তু, হ্যাঁ? না আমরা 10টা বাজতে 45 মিনিট। যাবে না যাবি আমরা যাবো 45 মিনিট নাকি 10টা 45 কি 45 বাজে 10টা বাজতে 45। আমাদের তো 5 মিনিট বাস তাহলে এত কি করে হয় মিনি ঘড়িটা দেখ 10টা বাজতে 45 হ্যাঁ 10 মিনিট 10টা বাজতে 45 মিনিট 9টা 57 আর 3 মিনিট আছে 10টা। ও তাহলে ঠিক আছে আই ভাবছি আমরা 50 গুলি কাটা
শোনো বিষয়টা হচ্ছে এরপরে সব অঙ্ক যোগ আর বিয়োগই করতে হবে। আমি বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি তোমরা আর আমাকে বলতে দাও, আমি বলে নি তুমি বলবো, বলে নি 2 মিনিট। এরপরে যে অঙ্কগুলো আছে 15 পর্যন্ত বাড়ির কাজ দিয়েছিল তুমি তো করে এনেছো, তারপরে 16 থেকে 19 পর্যন্ত আরো করে আনো। হ্যাঁ তাহলে আমরা কি করব 15 থেকে বাড়ির কাজ দেখো ক্লাস 6 ম্যাথ HW তারা কত থেকে করে হয়ে গেছে তোমার হয়ে গেছে না পরিবেশে পড়াবা 35 এর সব 10 থেকে 35 19 10 থেকে 19 সব করবে। হ্যাঁ? এখন যাদের মনে করো 15 পর্যন্ত করা আছে তারা নিচে 16 থেকে করে আনবা, হয়ে গেল। আর যাদের করা নেই তাদের কষ্ট তারা পুরোটা করতে হবে, কষ্ট কিছু না। যাদের করা নেই বলতে পড়ানি বলতে যারা আজকে করে আছে ছুটি মানে পারিনি ছুটি দাও পারেনি তারা তো পুরো নম্বর রিভিশন করেছে। ছুটি এই যে তোরা বলতে যাচ্ছিস মানে একটু জায়গা রাখিস কেন আজকে তো ভালোই হলো বললা এই পারম কাজটা করলে হয়ে যাবে এই দেখি এইটা সাইন হয়ে এখানে কথা বললো কথা তো করি না সাইন এটা পড়া না সায়ন এসে দিত দে তুই লিখে দে। ওলা দাও পরিবেশে পড়া দিল না দিয়ে দেবে আজকে পরিবেশে তাহলে পড়া থাকলো না, আগামী দিন দেবো। দেবলা ঘাট 12টায় বা 12টার পরে ঠিক আছে তুমি তো এখন বাড়ি যাবা? খেয়ে তারপরে যাবো। 12টা বা 12টা যাবো আজকে বাবা 37 মিনিট পড়া হলো মাত্র।